বিক্ষোভকারীদের হঠাৎ লাঠিচার্জ করতেই বদলে গেল পরিস্থিতি। শুরু হলো মুহুর্মুহু পাথর বৃষ্টি, পাল্টা কাঁদানে গ্যাস। পুলিশ আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল পুরুলিয়ার কোটশিলা স্টেশন। কর্মী আন্দোলনকে ঘিরে বাধ্য তুলকালাম। বিক্ষোভকে তুলতে গেলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়। এই সময় পুলিশ লাঠিচার্জ করলে উল্টো দিক দিয়ে ইট বৃষ্টি শুরু করে। কুর্মী সম্প্রদায়কে তফসিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুরমালি ভাষাকে সংবিধানের ৮ম তফসিলের অন্তর্ভুক্তি সহ একাধিক দাবিতে শনিবার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে আছড়ে পড়ে বিক্ষোভ। বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন কুর্মী সম্প্রদায়ের মানুষ। তার আঁচ পড়ে এ রাজ্যেও। দুপুর পর্যন্ত পুরুলিয়ার কোটশিলা স্টেশন শান্ত থাকলেও বেলা বাড়তেই অশান্তি ছড়ায়। বিকেল 4টে নাগাদ পুরুলিয়ার কোটশিলা স্টেশনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। গোটা স্টেশন চত্বর কার্যত ঘিরে ফেলেন তারা। রেললাইন থেকে আন্দোলনকারীদের তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি, পাল্টা পাথর বৃষ্টি শুরু করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছুড়তে থাকে পুলিশ। দুপক্ষের খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযোগ, এই ঘটনায় আহত হন 6 জন পুলিশকর্মী। খবর পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। স্টেশন চত্বর থেকে হটিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। ছিল আমাদের যারা অন ডিউটি অফিসার ছিল, অফিসার ফোর্স ছিল, তাদের উপর উইদাউট এনি প্রভোকেশন তারা এই রেল লাইনের যে পাথর আছে সেগুলো পেল্টিং করতে শুরু করে। আমরা কয়েকজন যারা মব ছিল, যারা এই অফেন্ডার ছিল, তাদেরকে আমরা ডিটেন করেছি, তাদের এগেইনস্টে আইনত ব্যবস্থা নেওয়া। বাইরের লোক আছে হামলা করে চলে গেছে আর আমরাকে তুলে নিয়ে গেছি। বাইরের থেকে এসেছিল। বাইরে থেকে না চিনি না, আমরা এখানে আসবো তখন চিনব। কুর্মী আন্দোলনের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতেও। কুর্মী সমাজের নেতাদের যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হলেন, আমি এর নিন্দা করি এবং এইভাবে প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে থাকা মানুষ, ভারতবর্ষের যে কোনো নাগরিক, পশ্চিমবাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার। কুর্মীরা তাদের গণতন্ত্র আছে, তারা কখনো এসটি থেকে বেরিয়েও আসতে পারেন, আবার এসটিতে ফিরতেও চাইতে পারেন। কিন্তু এটা তো রাজ্য সরকারের বিষয় না, কোনো রাজ্য সরকারেরই বিষয় না। এটা যদি আইন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী করতে হয় তাহলে ইউনিয়ন গভর্নমেন্টকেই করতে হবে। ফলে এখানকার কর্মীদের যা দাবি সেটা আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছেন অনেক দিন হলো। ঝাড়খণ্ডের কুর্মী আন্দোলনের প্রভাবে দিনভর ব্যাহত হয় রেল পরিষেবা। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, আন্দোলনের জেরে শনিবার বাতিল করা হয় 22350 রাঁচি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, 12366 রাঁচি পাটনা এক্সপ্রেস, 13514 হাতিয়া আসানসোল এক্সপ্রেস, 18036 হাতিয়া খড়গপুর এক্সপ্রেস, 13320 রাঁচি দুমকা এক্সপ্রেস, 13504 হাতিয়া বর্ধমান মেমু, 68019 টাটানগর গুয়া মেমু সহ বেশ কিছু ট্রেন। পড়শি রাজ্যে রেল অবরোধের প্রভাব পড়ে এ রাজ্যেও। পুরুলিয়ার আদ্রা ডিভিশন সূত্রে খবর, শনিবার সকালে বাতিল করা হয় 8টি ট্রেন। 8টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় ও 9টি দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হয়, যার ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী। প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টার মতন হয়ে গেল, কোনো উপায় নেই। ওদিকে বলছে রোড বন্ধ, এদিকে বলছে ট্রেন বন্ধ, তা কী করে যাবে মানুষ? অন্যদিকে কুর্মী আন্দোলনে সেরকম প্রভাব পড়েনি পশ্চিম মেদিনীপুরে। শনিবারের খড়গপুরের খেমাশুলি, কলাইকুণ্ডা সহ বিভিন্ন এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। একই ছবি দেখা যায় পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও। 2023 সালে 19শে সেপ্টেম্বর কুর্মীদের রেল রাস্তা রোকোকে বেআইনি ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, আন্দোলনের নামে কোনোভাবে রেল রাস্তা বন্ধ করা যাবে না। বল প্রয়োগ না করে কিভাবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে রাজ্যকে। হংসরাজ সিংহ, বিশ্বজিৎ দাস, সন্দীপ সমারদার, এবিপি আনন্দ। আমেরিকায় ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ধাক্কা সামলে ওঠার আগে এবার কর্মসূত্রে আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের H-1B ভিসার জন্য বার্ষিক $1 লক্ষ ধার্য করল ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে নতুন করে চাপে পড়তে চলেছে ভারতীয়রাই, বিশেষ করে দক্ষ তথ্য প্রযুক্তি কর্মীরা যারা বিভিন্ন সংস্থার হয়ে আমেরিকায় কাজ করছেন। কারণ পরিসংখ্যান বলছে শুধু গত বছরে H-1B ভিসাধারীদের 71%ই ছিল ভারতীয়।
দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের H1B ভিসাধারীরা প্রায় 12%। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি, যারা আমেরিকার বিভিন্ন সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে। মূলত কাজ করি মানে নর্থ আমেরিকার ইউএস এর কাস্টমার আমাদের একটা মেন কাস্টমার বেস। ওই দেশে সেই রকম স্কিল ওয়ার্কার ডেফিনেটলি নেই, সেই জন্য এখান থেকে আমাদের যেগুলো স্কিল ওয়ার্কার তারা চায়। এবং এই ফিজটার ফলে যেটা হবে এখন, মানে যদিও এটা কোম্পানি পে করছে, বাট অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হয়তো চাইবে না পে করতে, বা কস্ট অফ দ্য প্রজেক্ট এইটা টোটাল বেড়ে যাবে। এর ফলে যেটা হবে যে কিছু লোক যেতে পারবে না, এবং তার ফলে মানে ওদের বিজনেসটার উপরই এফেক্ট পড়বে। তথ্য প্রযুক্তি কর্মীদের অপর অংশ মনে করছে ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে আখেরে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার অর্থনীতি। ইন্ডিয়ান H1 ভিসার উপরে কিন্তু ডিপেন্ডেন্সিটা কমেছে। আপনি যদি ডেটা পয়েন্টগুলো দেখেন আর কি, আগে একসময় খুব অনেক বেশি লোকে যেত, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই কমেছে। ফলে একদমই যে H1 নেই বলে গেল রব সেরকম কোনো ব্যাপার নেই। নিয়ার শিওর কনসেপ্ট বলতে কি সেম টাইম জোনে এখন অনেক জায়গা থেকে কাজ হচ্ছে, যেমন কানাডা। কেউ কেউ আবার এই ভিসা নীতিকে অন্যভাবে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন। ট্রাম্প ভাবছেন ইন্ডিয়ান অর্থনীতির উপর চাপ আসবে, হ্যাঁ, তার ফলে কি হবে, এরা যদি ইন্ডিয়ায় ফেরত আসতে হয়, না ইন্ডিয়া থেকে যদি না যায়, তাহলে যোগানটা দেবে কি? এই প্রফেশনালদের যোগানটা কে দেবে? যোগানটা তো আমেরিকায় নেই বলেই বাইরে থেকে আসতে বাধ্য হয়েছে। এই ব্রেনটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগাতে, তাহলে কিন্তু আমেরিকাকে একটা উচিত শিক্ষা আমরা দিতে পারি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবার পর থেকে তাকে বারবার বন্ধু সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী, কিন্তু সেই বন্ধুই সম্প্রতি ভারতকে জব্দ করতে গিয়ে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন। এই আবহেই আবার সম্প্রতি 75তম জন্মদিনে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প। পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, নরেন্দ্র আমার বন্ধু। প্রধানমন্ত্রীও পাল্টা ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানান। তার দুদিনের মধ্যে H1B ভিসা নীতিতে বদল এনে ফের ভারতকে চাপে ফেলে দিলেন ট্রাম্প। এই আবহে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি আবার বলছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল। बार बार जो अमेरिका इस प्रकार के कदम उठा रहा है, ये क्यों ऐसा कर रहे हैं? जहाँ तक कहा जाता था बहुत तगड़ी दोस्ती है प्रधानमंत्री और राष्ट्रपति की, उसका ये परिणाम है कि हम पे टैरिफ लगाया जाए। दुनिया में सबसे ज़्यादा टैरिफ हम पर लग रहा है, लोगों को रोज़गार का संकट पैदा हो रहा है। तो ये कहीं ना कहीं हमें हमारी जो कूटनीति विदेश नीति है उसकी कमजोरी है, तभी इतना कर रहे हैं वो, क्योंकि बाकी देशों पर तो नहीं कर पा रहे हैं। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, 50% শুল্ক, $1 লক্ষ H1B ভিসা ফি। ডোনাল্ডের সঙ্গে নমর বন্ধুত্ব ভারতের জন্য খুব দামি হয়ে যাচ্ছে। সম্ভবত তিনি এবার একটু কম দামি বন্ধু বানাবেন। আমরা শুনতাম প্রধানমন্ত্রীর বন্ধু, আর যা যা নীতি হচ্ছে সেগুলো সব ভারতের ওপর চাপ সৃষ্টি বা ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে নির্দেশনামা জারির পরদিনই গুজরাটের ভাবনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেছে আত্মনির্ভর ভারতের কথা। भारत को आत्मनिर्भर होना ही होगा। आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है। 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए, चीप हो या शीप, हमें भारत में ही बनाने होंगे। ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি ঘোষণার পরে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট এবং আমেরিকার অন্যতম বড় ব্যাংক জেপি মর্গান তাদের যে সমস্ত কর্মীরা অন্য দেশে রয়েছেন তাদের আমেরিকায় ফিরতে বলেছে। শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।